আসসালামু আলাইকুম। দিস ইজ আবুল কালাম আজাদ ফ্রম আজাদ একাডেমি। আপনাদেরকে স্বাগতম আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি কথা বলব হচ্ছে প্রাণায়াম নিয়ে। প্রাণায়াম হচ্ছে আমাদের শ্বাস-প্রশ্বাসের একটা পদ্ধতি। আপনারা জানেন যে অক্সিজেন এমন একটা পদার্থ যেটা হচ্ছে জার্ম কিল করতে পারে। যারা সায়েন্সে পড়েন তারা হয়তোবা এই জিনিসটা জানেন যে অনেক অক্সিজেনের অনেকগুলো এলিমেন্ট দিয়ে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় বা অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারগুলো কেন খাওয়াইতে বলা হয়? কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। তো অ্যান্টিঅক্সিডেন্ট ফুড নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আজকে আমি জাস্ট বলছি প্রাণায়াম নিয়ে। প্রাণায়ামটা কি? প্রাণায়াম হচ্ছে শ্বাস নেওয়ার কিছু পদ্ধতি। ৫ থেকে ৭ প্রকার প্রাণায়াম আছে। একটা হচ্ছে ভামরি প্রাণায়াম, একটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম, আর হচ্ছে কিছু জেনারেল প্রাণায়াম আছে। তো এই প্রাণায়ামগুলো আমাদের হেলথের, বিশেষ করে আমাদের চেস্টের গ্রোথের জন্য, আমাদের হেলথের গ্রোথের জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, আমাদের লঞ্জিভিটি বাড়ানোর জন্য, আমার হেলথের সেলগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের এই প্রাণায়াম করার দরকার। সো প্রাণায়াম কিভাবে করতে হবে এর উপরে ডিটেল আমার হচ্ছে ভিডিও আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। আর যদি ডিটেল আপনারা জানতে চান, আপনারা এই ভিডিওর নিচে কোনো লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। সো আমরা হচ্ছে মাস্টারমাইন্ড গ্রুপ থেকে আমরা হেল্প করার চেষ্টা করছি জেনারেল পিপলকে অ্যাবাউট কনসাস অ্যাবাউট দেয়ার হেলথ, কনসাস অ্যাবাউট দেয়ার চাইল্ড অ্যান্ড কনসাস অ্যাবাউট ডেইলি প্র্যাকটিস অফ এক্সারসাইজ। সো আজকে আমি কথা বলছি হচ্ছে প্রাণায়াম নিয়ে। প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাস কন্ট্রোলের একটি পদ্ধতি। আপনারা যত বেশি হচ্ছে লং সময় ধরে আপনারা ব্রিদিং করবেন, ব্রিদিং প্র্যাকটিস করবেন, বুক ফুলিয়ে শ্বাস নেবেন, তত আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার প্রাণায়ামের পাওয়ার তত বৃদ্ধি পাবে। প্রাণায়ামের অনেকগুলো পদ্ধতির ভিতরে ভ্রামরি প্রাণায়াম আছে, যেটা হচ্ছে আপনার আমাদের স্ট্রেস দূর করে, আমাদের হচ্ছে অ্যাংজাইটি দূর করে। সো আজকে আমি এখানে দেখাতে পারছি না, তবে আমার চ্যানেলে এগুলো দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রাণায়ামের পরে হচ্ছে আপনার ডেইলি এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মুভমেন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মুভমেন্ট হেলথের জন্য খুবই জরুরি। আপনারা রেগুলার সময় পেলে চেষ্টা করবেন। আর একটা হচ্ছে সানলাইট। সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ। সো যখন আমরা বাইরে যাব, আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট 30 মিনিটস, 20 মিনিটস, মিনিমাম 10 মিনিটস আমরা হচ্ছে সানের মধ্যে থাকবো, রোদের মধ্যে থাকবো। এই সানের মধ্যে না থাকার কারণে আমাদের ভিটামিন ডি কমে যাচ্ছে, কারণ আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি এখন হচ্ছে বিল্ডিং বাড়িতে আমরা বসবাস করি, আমাদের সানের খুব একটা টাচ পড়ে না, যার কারণে ভিটামিন ডি এর প্রবলেম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো সান যাতে পাওয়া যায় সেইটা এনশিওর করতে হবে যে কিভাবে সান পাওয়া যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের নেক্সট ভিডিও আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম।